আসলে তো আমরা সপ্তাহব্যাপী আমরা যে একটা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা যে একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছি, আমাদের সাথে আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত ম্যাজিস্ট্রেটরা আছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের লোকজন আছেন, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর কর্তৃপক্ষ আছে। তো যাই হোক, আমরা এখানে একটা আপনারা দেখলেন যে একটি খাবার দোকান আমরা পরিদর্শন করলাম। এখানে মোটামুটিভাবে ভালো বাইরের দিক থেকে আমরা যেটা পেয়েছি, কিন্তু যখন আমরা কিচেনে ঢুকলাম, কিচেনটা দেখলাম যে অত্যন্ত ফ্লোরগুলো স্যাঁতসেঁতে, ওখানে যারা কাজ করছে তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং খাবারগুলো ঢেকে রাখার যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো অপরিষ্কার এবং এর উপরে ময়লার একটা প্রলেপ পড়ে গেছে এবং আমি নিশ্চিত যে এর উপরে প্রচুর পরিমাণে জীবাণু মজুদ আছে, যেটি মানুষের স্বাস্থ্যের জন্য আসলে হুমকি স্বরূপ। তো এই সার্বিক বিবেচনায় আমরা প্রথমবারের মতো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন আইনের ৩৯ ধারায় এদের ন্যূনতম একটা জরিমানা করছি এবং তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যে ভবিষ্যতে তারা যদি এটি সংশোধন না করে সেক্ষেত্রে আমরা নিরাপদ খাদ্য আইনে আরও বড় ধরনের পানিশমেন্টে আমরা যাব। জরিমানা ন্যূনতম সম্ভবত ৫,০০০ টাকা আমরা জরিমানা এখানে করছি। এখানে প্রতীকী জরিমানা ৫,০০০ টাকার জরিমানা আমরা করছি। মেয়র মহোদয় একটু আগে বলে গেলেন যে এখন আর জরিমানা সীমাবদ্ধ না, কারাদণ্ডও দেওয়া হবে। সেটা বড় ধরনের কোনো যদি ব্যত্যয় আমরা পাই, আমরা অবশ্যই আমাদের মাননীয় আদালত যে আমাদের সাথে আছে তারা সেটি বিবেচনা করবেন, কিন্তু এখানে আমরা অত বড় ধরনের এটা পাইনি। আমরা মনে করছি যে তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত এবং এই যে অপরাধটা সেটি এত বড় মাপের নয় বলে আমরা মনে করছি। আমি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আইনে জরিমানা করবেন? বেশি জানেন না, কাদা আছে কিনা? কোন আইনে এটা দরকার নাই, কি অপরাধ আর কত জরিমানা এটা বলবেন। হ্যাঁ আইনটা বলতে হবে। কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আমরা বিচার করব। ভাই আপনি শুনুন। বই রাখো তো লোক পেছান। দুজন সরাই দেন। এই সব ওই পাশে দিয়ে দেন। আরে কোন আইনের নামটা ওকে হ্যাঁ বাস চলে যাচ্ছে। যে আপনার কি জানতে চাচ্ছেন যে আপনারা জরিমানার বিষয়টা বলবেন আর তাদেরকে দেখে কি জরিমানাটা করবেন? না আসলে তো আমরা সপ্তাহব্যাপী আমরা যে একটা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা যে একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছি, আমাদের সাথে আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত ম্যাজিস্ট্রেটরা আছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের লোকজন আছেন, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই কর্তৃপক্ষ আছে। তো যাই হোক, আমরা এখানে আপনারা দেখলেন যে একটি খাবার দোকান আমরা পরিদর্শন করলাম। এখানে মোটামুটিভাবে ভালো, বাইরের দিক থেকে আমরা যেটা পেয়েছি, কিন্তু যখন আমরা কিচেনে ঢুকলাম, কিচেনটা দেখলাম যে অত্যন্ত ফ্লোরগুলো স্যাঁতসেঁতে, ওখানে যারা কাজ করছে তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং খাবারগুলো ঢেকে রাখার যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো অপরিষ্কার এবং এর উপরে ময়লার একটা প্রলেপ পড়ে গেছে এবং আমি নিশ্চিত যে এর উপরে প্রচুর পরিমাণে জীবাণু মজুদ আছে, যেটি মানুষের স্বাস্থ্যের জন্য আসলে হুমকি স্বরূপ। তো এই সার্বিক বিবেচনায় আমরা প্রথমবারের মতো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন আইনের ৩৯ ধারায় এদের ন্যূনতম একটা জরিমানা করছি এবং তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যে ভবিষ্যতে তারা যদি এটি সংশোধন না করে, সেক্ষেত্রে আমরা নিরাপদ খাদ্য আইনে আরও বড় ধরনের পানিশমেন্টে আমরা যাব। জরিমানা ন্যূনতম সম্ভবত ৫,০০০ টাকা আমরা জরিমানা এখানে করছি। এখানে প্রতীকী জরিমানা ৫,০০০ টাকার জরিমানা আমরা করছি। মেয়র মহোদয় একটু আগে বলে গেলেন যে এখন আর জরিমানায় সীমাবদ্ধ না, কারাদণ্ডেও দেওয়া হবে। না, সেটা বড় ধরনের কোনো যদি ব্যত্যয় আমরা পাই, আমরা অবশ্যই আমাদের মাননীয় আদালত যে আমাদের সাথে আছে তারা সেটি বিবেচনা করবেন, কিন্তু এখানে আমরা অত বড় ধরনের এটা পাইনি। আমরা মনে করছি যে তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত এবং এই যে অপরাধটা সেটি এত বড় মাপের নয় বলে আমরা মনে করছি। আপনার পরিচয়টা একটু বলবেন। আমি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।